আসসালামু আলাইকুম গাইস। আজকে কবুতরগুলো কেবলই নামাইলাম উড়াইয়া। আজকে একটা বাসায় একটা বাচ্চা কবুতর এসেছিল গিরিবাজের। এই বাচ্চা কবুতরটা আবার ওইদিকে ঘুরে ফিরে আসতেছে। কবুতরটা গাইস বারবার আসে, আবার নামার চেষ্টা করে, কিন্তু অনেক হাইট নিয়ে আসে, নামতে কষ্ট হয়। এই যে আমাদের এই পেয়ার বলতেছি আর কি, এই দাপড়ির কবুতরগুলো। আজকে এই মাদিরার সাথে আমাদের যে রেসারের নটটা আছে ওই নটটা জোড়া দিয়ে দিব, কারণ মাদিটা 1 দশক হয়ে গেছে। আমাদের হয়েছে ব্রিডিং লপের পেয়ারটা ডিম দিছে গাইস, আপনার দেখাই। এই যে গাইস ওরাও ডিম দিয়ে দিচ্ছে। এই যে খাবার দিছি, ওদের একটু ভালো খাবার খাইতে হবে আজকেরটা, কারণ বাচ্চা যখন ফুটবে তখন বাচ্চার সব খাবারগুলো খাওয়াইতে হবে। এইসব খাবার খাওয়ানো যাবে না। তো গাইস তারপরে ভিডিওটা অফ করছি, কবুতরগুলো ধরি, কবুতরটা পেয়ার দেই গাইস। কবুতরগুলোর পেটে এখনো ভরে নাই, তাই আমি আর কিছু খাবার নিয়ে আসি ওদের জন্য। গাইস এই যে খাবারগুলো নিচ্ছি, তো দিব কবুতরগুলোর খাবার দেবো। এই যে দেখেন গাইস, পানি খাওয়ার জন্য বাইরে চলে আসছে। তো ওর ভিতরে ঢুকে তারপরে ওদের পানি দিব। একটু যাও গাইস, এইখানে আমি ওদের খাবারটা দিয়ে দিই। গাইস আরও কিছু খাবার দিয়ে দিচ্ছি। তো আপাতত এই জায়গার তাপটির মুখটা অফ করে দিই, যাতে ওরা ময়লা পানি না খায় বাইরে। গাইস আজকে ঝড় হয়েছে আমাদের, একদম মোটামুটি ভালোই বাতাস ছিল, কিন্তু এই যে দেখেন গাইস, আমাদের একটা যে পানি আনার ডিব্বা ছিল গাছে পানি দেওয়ার জন্য, এই যে সেটা পড়ে গেছে। কবুতরের পানি খাওয়ানোর সেই গামলা, লাল কালার একটা গামলা ছিল, সেই গামলাটাও পড়ে গেছে। তো আমার কবুতরগুলোর হ্যান হয়েছে, মেন কথা হয়েছে কবুতরগুলোর জন্য আনতে হবে। এই যে দেখেন গাইস, নটটাও ডিমের গাছ চলে গেছে কম দেওয়ার জন্য। ডিমটা যদি পেটের নিচে নেয় তাহলে তো ভালোই। ওগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট কবুতর, এইবারই প্রথম নটটাকে জোড়া দিলাম। মাটিটা আগে রেসারটার সাথে জোড়া নিয়ে 2বার ডিম পাচ্ছে, কিন্তু তখন আর কি ও ডিম কমে দিত না, ডিম করে রাখতো, ডিম পায়রা বাইরেতে করতো। তো এখন মাদিগুলোর পানি দেই, মানে মাদি কইতেছি আমার কবুতরগুলোর পানি দেই, ডিমটা কমায় নেই, পানি দেই ওদের। গাইস এই যে পানি দিচ্ছি, এই বাটিতে করে এই দাপটির কবুতরের পানি দিতে হবে, আর কিছু করার নাই। এই যে রেসার নটটা লাফালাফি করতেছে, তো আমরা কি যাতে পানিটা দিই এই জায়গা। এই তো এবার 2টা কবুতর এসে পানি খেয়ে নেবে। কবুতর 2টা এবার পানি খাবে। সব মাশাআল্লাহ বলবেন যদি ডিম দেয়। ডিমের তো বাচ্চা, আরেকটা ডিম দিলে যে বাচ্চা ফুটে, তাহলে আমরা বাচ্চাগুলো উড়াবো আর এসে পাল্লায় ছাড়বো। আশা করছি ভালো রেজাল্ট দিবে, ওরা ভালো রেজাল্ট দিবে ইনশাল্লাহ। আজকে যে বাচ্চাটা হয়েছিল, বাচ্চাটা হয়েছে সবজি দোবাস সম্ভবত, কারণ ওর হয়েছে শরীরটা কালো ছিল, আর হয়েছে 2টা পর কিংবা 3টা পর সাদা ছিল, অনেক উপরে ছিল, তো আমার বোঝা যাচ্ছিল না। তো কবুতরটা আমরা মনে করেন কিছুক্ষণ করার পরে আবার কবুতরটা উড়ে যায়, ছিল ভালোই মোটামুটি হালকা পাতলা। দেখা যাক, এই ঠান্ডার ভিতরে যদি বৃষ্টির দিনে যদি ওরা ডিমটা কম না দেয়, ডিমটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। তো মনে করেন এখন আমরা পেয়ার দেওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। যে মারামারি করে পেয়ারটা আবার ভেঙে দিব। গাইস আজকে এই যে মাদিটা আজকে একটু খাবারটা কম খাইছে, তো দেখি নরের খাতার সামনে যদি
গাইস, এ যেদিনকে আইছিল সেদিনকে এই খাঁচায় এই নটটার সাথে জোড়া নেওয়ার ট্রাই করছে। দেখেন নটটা এরকম পাগল নর কার বাসায় আছে? গাইস, আমাকে এই কবুতরটা সরাই নেই, কারণ মাদিটা এখনো হিটে আসে নাই। যখন হিটে আসবে তখন জোড়া দিব। গাইস, আমাদের এই কবুতরগুলোর পানি খাওয়া শেষ, তো এই পানির ইটা সরাই নিব। প্রেসারে একটু পানি দিই, দেখি ও খায়নি কিনা। গাইস, ওর খাঁচার ভিতরে হাতই দেওয়া যায় না, এত পরিমাণে রাগ ওর ভিতরে। এই যে গাইস, ওরে দিয়া আমার আরও মনে করেন এখন বাজে হয়েছে কয়টা, 6:46 বাজে। তো আজকে এমনি ম্যাগের দিনের জন্য মনে করেন 4-7 অন্ধকার হয়ে যাচ্ছে। তা আমি ওকে এই আলাদা পানি খাওয়াইলাম, কারণ ওই কবুতরগুলোর পানি খাওয়াবো, ওরাও আড্ডায় উঠে যাবে। তারপরে মনে করেন এই কবুতরগুলা আমার রেসার নটটারে খাবার খাইতে দিব। এই যে এই কবুতরগুলোর পানি দিলাম গাইস, এই যে দেখুন গাইস, এরা পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এদেরও পানি দিয়ে দিছি। ছোট জিনিস, তাই মাদিটা পানি খাওয়ার জন্য নামতে ভয় পাচ্ছে। আর হইছে মাদিটা এমনিও লোকজন দেখলে ভয় পায়, তা আমি আগে এটা লাগাই দিই। এই খাবারটুকু আমাদের রেসারের জন্য, ও খেয়ে নেবে। গাইস, দেখবেন যে তোর সামনে ধরে খাওয়ার জন্য কেমন করবে। গাইস, হাত থেকে খাই কিনা। গাইস, ও খাওয়াতে নষ্ট করে বেশি। খাওয়াতে নষ্ট করে বেশি। নটটায় বিটে দিয়েছি, তো আমরা বিডি নটটা লাগাই দিই আগে কবুতরগুলো মানে সেফলি জায়গা দেওয়ার জন্য, কারণ মাদিরা একটু ডিম পাড়ার পরে লোক দেখলে ভয় পাচ্ছে, ডিমের কাছে তা দিচ্ছে না। তো ক্যামেরাটা অফ করে আমি বন্ধ করি। তো গাইস, আমরা নরগুলোর ব্রিডিং গ্রাফের কবুতরগুলো আটকাই দিয়েছি। এই যে ওদের খাবার অপশিষ্ট, হালকা খাইছে আজকে, কারণ ডিম পারছে, মাদিটার শরীরে দুর্বল। গাইস, মাগরিবে আজান দিয়ে দিছে, তো আমি কবুতরগুলো আটকাইছি। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।